আপনারা আমাকে বারবার জিজ্ঞেস করছেন বিভিন্ন মন্দির নিয়ে, আমার কোনো এ নিয়ে কিছু বলার নেই। আমি বারবার বলি ধর্ম যার যার, আপনার উৎসব কিন্তু সবার। আমাদের এখানে 23শে জানুয়ারি আছে, 26শে জানুয়ারি আছে, 22শে জানুয়ারিও আমরা, এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম। আমি নিজে একটা র্যালি করব, আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব, ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, ওখানে অনেক গির্জাও আছে, সবকিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব। এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই র্যালিটা করব। যারা শুভানুধ্যায়ী, যারা সাধারণ মানুষ, তারাও আসতে পারেন সংহতি মিছিলে। আর আমি জেলাগুলোকে বলবো, প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন 22শে জানুয়ারি বেলা 3টে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে। এটা আমার দলের প্রোগ্রাম। Am I clear? আর একটা কাগজে লিখেছেন আপনারা, দেখলাম কারো একটা ছবি দিয়ে রেশন দেওয়া হচ্ছে। আমরা কিন্তু নিচ্ছি না, আমরা কিন্তু নিজেদের টাকা দিয়ে রেশন দিই, এটা মাথায় রাখবেন। 7,000 কোটি টাকা পাই, সাবসিডি আমাদের দেয়নি, আমরা নিজেরাই চালিয়ে দেবো। কারণ ওরা যেটা শেয়ারে দেয় সেটা পরিমাণ 5 থেকে 5.5 হবে, বাদ বাকিটা 5 আমাদের দিতে হয়। তার মানে বুঝতে পারছেন আমার কয়েক হাজার কোটি টাকা যায়। এর ফলে আমার দুটো কাজ হয়, একটা আমরা 5 কেজি করে যেটা রেশন দিই, আর একটা হচ্ছে আমি কৃষকদের ঘর থেকে এফসিআই থেকে চাল না নিয়ে, এফসিআই চাল ভাঙা চাল, আধ ভাঙা চাল, বালি ভরা চাল, খুদ ভরা চাল লোকে পছন্দ করে না, আমি আমার চাষির ঘর থেকে এই চালটা কিনি, যাতে চাষিরা তাদের চালটা বিক্রি করতে পারে, ধানটা, এবং তাদের জীবন জীবিকাতে যেন অল্প মূল্যে ধান রাস্তায় ফেলে দিতে না হয়, এই ভাবনা নিয়ে এটা আমরা করি। আমি আবার সবাইকে বলবো আর একটা কথা গভর্নমেন্ট থেকে, যে আমাদের দুয়ারে সরকার চলছে, কিন্তু আর একটা প্ল্যান করেছি আমরা। আগামী 20 তারিখ থেকে 20শে জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সব পোলিং স্টেশন অনুযায়ী আমরা স্থানীয় মানুষের, অনেকে তারা ব্লকে যেতে পারে না, দুয়ারে সরকারে হয়তো গেছে, কাজটা হয়নি, নিচু তলায় কিছু লোক তো আছে আপনারা জানেন, উপর তলাতেও যেমন কিছু একাংশ আছে, নিচু তলাতেও একাংশ আছে, কাজ না করে মানুষকে বারবার করে ঘোরায়। তাই আমরা আবার একটা পাড়ায় পাড়ায় সমাধানের মতো প্রত্যেকটা পোলিং স্টেশন অনুযায়ী আমাদের 3 জন করে অফিসাররা বসবেন। যদি কারো শংসাপত্র নিয়ে কোনো অভিযোগ থাকে জানাবেন দয়া করে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বিশেষ করে। যদি কারো রেশন পাচ্ছেন না, একবার 15 দিন অন্তর পেয়েছে, তার কারণ হচ্ছে রেশনের স্ট্রাইক চলছিল রেশন ডিলারদের। যেমন রেশন আপনারা পান, মাসে মাসে আপনারা পাবেন, কেউ আপনাদেরটা আটকাবে না। লক্ষ্মীর ভান্ডার যদি কেউ বঞ্চিত হয়ে থাকে নাম লেখাবেন। কৃষক ভাতা যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবেন। মৎস্য চাষীদেরও আমরা কেউ মারা গেলে 2 লাখ টাকা দিই, তাদেরও নানাভাবে হেল্প করি। কৃষক বন্ধু থেকে কেউ বঞ্চিত হলে নাম লেখাবেন। মারা গেছে কৃষক পরিবার, যদি এরকম কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবেন। এবং পরিযায়ী শ্রমিকরাও, তাদের পরিবারের কোনো সমস্যা থাকলে নাম লেখাবেন, আমরা আপনাদের পাশে আছি। সেই জন্য এটা স্পেশাল, এটার নাম হবে জনসংযোগ যাত্রা, যাত্রা না, জনসংযোগ প্রোগ্রাম, কর্মসূচি।
আমি আশা করি যদি লোকাল মানুষ, আমি জানি বিজেপি সব জায়গায় বলে বেড়াচ্ছে চোর চোর চোর, ওরা সবচেয়ে বড় চোর। লোকে বলছে অলি গলি মে চোর হ্যায়, বিজেপি কা সব চোর হ্যায়। অলি গলি মে চোর হ্যায়, বিজেপি কা সব চোর হ্যায়। বড় বড় ডাকাত, বড় বড় গুন্ডা, বড় বড় ক্রিমিনাল এজেন্সিদের প্রোটেকশনে আছে। এজেন্সিরা আজ বাঁচাচ্ছে। ওদের বাড়িগুলো রেড করলে দেখবেন তৃণমূল কংগ্রেস যা করেছে। যদি কেউ দেখুন 100 জনের মধ্যে আমার 5টা আঙুলের মধ্যে একটা আঙুল আমার কেটে যেতে পারে একটা ছোট্ট ঘটনার জন্য। নিশ্চয়ই সবাই খারাপ নয়। আজ পর্যন্ত আমার যদি কেউ বলেন আমি 1 পয়সা চায়ের দোকানে চা খেয়েছি, নিজে পয়সা দিইনি, আমি ছেড়ে দেবো। আমি যেদিন থেকে চিফ মিনিস্টার হয়েছি 1 পয়সা মাইনে নিই না, ভাতা নিই না, সরকারি গেস্ট হাউসে থাকলেও ভাড়া দিই, খাবার খরচ দিই। আমি পেনশন পাই মাসে 1.5 লক্ষ টাকা করে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, মানে পার্লামেন্ট থেকে প্রায়। তার কারণ আমি 7 বারের এমপি। আমি 13 বছর 1 পয়সাও তুলিনি। যদি আমি এখানে ভাতা নিতাম আর যদি আমি পেনশনটা নিতাম তাহলে মান্থলি 3.5 লক্ষ টাকার মতো হতো। তো আমি 13 বছর যে 3.5 লক্ষ টাকা করে মাসে মাসে নিইনি, কত কোটি টাকা হয়? আমার কি চাই? আমি একবেলা খাই না, আর একবেলা খাই, তাও ভাত খাই না, রুটিও খাই না। আমার একটা বিছানা আছে সবার, আমি এর জন্য গর্বিত। অনেকের তো মাথার উপর ছাদও নেই। আমরা যদিও করে দেওয়ার চেষ্টা করছি, সেন্ট্রাল গভর্নমেন্ট আটকে রেখেছে, আমি ঠিক টাইম মতো করে দেবো, ভাববার কিছু নেই। জলও স্বপ্ন। স্টেটমেন্ট দিচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট করছে, ঘর ঘর মে জল কোন পৌঁছ রা হ্যায়, কোন পৌঁছ রা হ্যায়? জিজ্ঞেস করুন, ল্যান্ড দিচ্ছে কে টাকা দিয়ে কিনে? স্টেট গভর্নমেন্ট। মেনটেনেন্স করছে কে? স্টেট গভর্নমেন্ট। আমরা শেয়ার দিচ্ছি সব মিলিয়ে 75%, আর আমাদের জিএসটি টাকা থেকে ওরা দিচ্ছে 25%। তাতে ঘর ঘর মে জল চলা গিয়া, সব বাড়ির লোকেরা জল পাবে। 2024-এর মধ্যেই প্রোগ্রামটা আমরা শেষ করতে চাই। 2024-এর ডিসেম্বর বা 2025-এর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ইতিমধ্যেও কয়েক লাখ বাড়িতে আমরা জল পৌঁছে দিয়েছি। সব কাজটাই স্টেট গভর্নমেন্ট করে। কোভিড হলেও গাইডলাইন্স দেয়। কোভিড হলে রাস্তায় নামে না হাসপাতালে হাসপাতালে ঘোরে, না গরিব লোকের ঘরে ঘরে ঘোরে? আপনাদের মনে নেই আমি রাস্তায় রাস্তায় ঘুরে প্রচার করে সচেতনতা বাড়িয়ে কিভাবে মানুষকে অ্যাডজাস্ট করেছিলাম? আপনাদের পেশেন্টও লোক মারা গেছে বন্ধুরা, তাদের আমি সাহায্য করেছি। আমার নিজের পরিবারে 2 জন মারা গেছে, আমি গর্বিত যার জন্য। কারণ অন্যরা মারা গেলে আমার পরিবারে যদি কেউ মারা যায় আমি সহসাথী হলাম। আমাদের অফিসাররা মারা গেছে, আমাদের পুলিশরা মারা গেছে, অনেকেই মারা গেছে, কাউকে আমি বঞ্চিত করিনি। কেএলও ছেড়ে যারা চলে এসছে সবাইকে আমি চাকরি দিয়েছি স্পেশাল হোমগার্ডে। আগে যারা অন্যান্য বিভিন্ন কাজে যুক্ত ছিলেন, অসামাজিক আমি ঠিক বলবো না, তাদের মতো তাদের হয়তো ওটা আইডিওলজি ছিল, তাদেরও সবাইকে আমি চাকরি দিয়েছি। ঝাড়গ্রামে কয়েক হাজার হোমগার্ড পুলিশ ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় পেয়েছে। চাকরির সংখ্যাটা কম নয়, আপনাদের আমি লিস্ট দিয়ে দেবো। আমাদের শুধু এমএসএমই সেক্টরেই 1,15,00,000 লোক কাজ পেয়েছে। বাকি সব যুক্ত করে আপনাদের আমি দেব। আর যারা বড় বড় কথা বলছে তাদের থোতা মুখ আমি ভোতা করে দেবো। তার কারণ সেন্ট্রাল গভর্নমেন্টে মনে রাখবেন 40% বেকারি বেড়েছে, আর আমাদের এখানে 40% দারিদ্রতা কমেছে। তাই 100 দিনের কাজ ওরা বন্ধ করে দিয়েছে। ওরা 100 দিনের কাজ বন্ধ করলো, আমি কিন্তু করিনি। আমি আমার ডিপার্টমেন্ট গুলোকে নিয়ে একসাথে, ওরা টাকা দিলেও আমাদের 40 দিন কাজ হতো, আমি এখনো 40 দিনের কাজ কিন্তু করে দিয়েছি এবছরেও, এবং আগামী দিনও করব। মাটির সৃষ্টি এর বড় প্রকল্প। পিডব্লিউডির কাজ কারা করে? গরিব মানুষদের, এক জব কার্ড হোল্ডাররা। ইরিগেশনের কাজ কাদের দিয়ে করা হচ্ছে? জব কার্ড হোল্ডারদের। রাস্তার কাজ কাদের দিয়ে করেছে? আরো 12,000 রাস্তা দিলাম,
আমাদের টাকা দিয়ে দিয়েছি, ওরা দেয়নি। আগের বারেও 11,000 রাস্তা করে দিয়েছি 1 মাস আগে, সেটার টাকা ওরা দেয়নি। তো টাকাটা তো আকাশ থেকে উড়ে আসবে না, কোনো ট্যাক্স বাড়াবো না, সব ট্যাক্স ওনারা জিএসটি তুলে নিয়ে যাবে, তো গভর্নমেন্টটা চলবে কোত্থেকে? একটা সংসার মা বোনেরা চালায়, যদি মান্থলি মাইনে না পায় বা বিজনেসের টাকা না পায় বা দোকানের টাকা না পায়, তারা সংসারটা চালাবে কোত্থেকে? কিছু কিছু জমিয়ে রাখে, তার থেকে মায়েরা কষ্ট করে চালায়। সেই রকম আমিও, মনে রাখবেন, আমি কষ্ট করে করে চালাই, কিন্তু তবু চালিয়ে দিই। সিপিএম এর আমলে তো 1 তারিখে কেউ মাইনে পেতেন না, পেনশন পেতেন না। আজ পর্যন্ত কেউ বলতে পারবে তৃণমূল কংগ্রেস আসার পরে পেনশন পায়নি কেউ, 1 তারিখে মাইনে পায়নি কেউ? ইভেন আগে বলতো লোডশেডিং এর সরকার আর নেই দরকার, আজকে তো লোডশেডিং উদাও, লোকে নামটাই ভুলে গেছে। আমি একটু মনে করিয়ে দিই, কারণ আমরা অতীত বিস্মৃত জাতি, সবকিছু ভুলে যাই তাড়াতাড়ি। আমি আশা করি আমি যে কথাগুলো বললাম, যদি আপনাদের একটু জায়গা হয়, আপনারা যদি এগুলো দেন, আমি যদি কোনো খারাপ কথা বলি, আমি যদি কোনো অসত্য কথা বলি, আপনারা ইউ ক্যান ক্রস চেক মি অলওয়েজ, আই এম রেডি। কারণ আমি কিন্তু এসব ব্যাপারে যখন কথা বলি, আমি অকথা, কুকথা বা মিথ্যে কথা কম বলার চেষ্টা করি, বলি না, অপ্রিয় সত্য কথা বরঞ্চ কিছু কিছু বলে দিই। আমায় জিজ্ঞেস করবেন, ক্রস চেক করবেন, আমার কোনো আপত্তি নেই, আই বি ভেরি গ্ল্যাড ফর দ্যাট। এবার আমি যদি ভুল করি, আপনারা সমালোচনা করবেন, আমি খুশি হব। যদি কেউ কোনো জায়গা থেকে বঞ্চিত হন, আমায় বলবেন, আমার কানে দেবেন, আমি ঠিক করে দেবো। আমার বাড়িতে একটা চিঠি দিলেই তো হয়। অনেক কেস আমি করে দিই, রাস্তায় চিঠি দেয়, যখন আমি ট্রাভেল করি বাড়িতে চিঠি দেয়। কাজগুলো আমি করি না, আমার সেট আপ আছে, আমি করি, যতটা পারি করি। সবাইকে তো হয়তো করতে পারি না, কিন্তু পশ্চিমবাংলায় এখন প্রায় 11-12 কোটি মানুষ হয়ে গেছে আপাতত, যদিও বলে ওরা 9 কোটি, তার কারণ হচ্ছে সে 20 বছর আগেকার সেন্সাসের রিপোর্ট, দ্যাট ইজ রং। এখন প্রায় 11-11.5 কোটি হয়ে গেছে। তার মধ্যে প্রায় 10 কোটি মানুষ কোনো না কোনো পরিষেবা পায়। এটা আমি, তাছাড়াও সরকারি কর্মচারীরা আছে, স্কুল টিচাররা আছে, গভর্নমেন্ট এমপ্লয়িজরা আছে, সাংবাদিকরা আছে, তাদের পরিবারও কিছু না কিছু নিশ্চয়ই পেয়েছে, যেখানে গ্রামে আছে বা শহরে আছে। আমাকে একজন সাংবাদিক বলেছিল, দিদি আমি খুব খুশি, আমার ছেলেটা না সবুজ সাথী সাইকেলটা পেয়েছে। আই এম সো হ্যাপি। আমার সরাসরি মুখ্যমন্ত্রীতে যে আবেদনগুলো এসছে, বিশেষ করে লক্ষ্মী ভান্ডার এবং বিধবা ভাতার, আমি ওয়ার্কআউট করছি, যতটা সম্ভব আমার টাকায় কুলোবে আমি ততটা নিশ্চয়ই দিয়ে দেবো। আর কিছু দিনের মধ্যে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। বাদ বাকি যেসবগুলো বলেছে, কিছু কিছু আমি এদিক ওদিক করে নিশ্চয়ই করব। আমি তো বলছি, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড দিতে যুবকদের, আরে 5 লাখ টাকা তোমরা স্টেট গভর্নমেন্ট গ্যারেন্টার, তোমাকে তো ব্যাংকে গিয়ে ছোটাছুটি করতে হচ্ছে না। এই টাকাটা নিয়ে একটা দোকান করো না বাবু, ভালো হবে তো। আজকাল রেস্টুরেন্ট কত চলে, এমনকি হোম ডেলিভারি চলে। একটা মহিলা সংসার চালায়, হোম ডেলিভারি করে। কারণ আজকাল বিভিন্ন পরিবার, হাজবেন্ডও চাকরি করে, ওয়াইফও চাকরি করে, তারা টাইম পায় না। ম্যাক্সিমাম বাড়ি থেকে তারা হোম ডেলিভারি নেয়, দোকান থেকেও নেয়, আবার অন্যান্য জায়গা থেকেও নেয়। এগুলো তো খুব ভালো চলছে। আর আমি অভিনন্দন জানাই আমার জেলা শাসক থেকে শুরু করে, আমার পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি থেকে শুরু করে, এগ্রিকালচারাল সেক্রেটারি থেকে শুরু করে, ইরিগেশন থেকে শুরু করে, পিডব্লিউডি থেকে শুরু করে, ফায়ার অ্যান্ড ডিজাস্টার থেকে শুরু করে, আরবান থেকে শুরু করে, পিডব্লিউডি থেকে শুরু করে, পিএইচই থেকে শুরু করে, পাওয়ার থেকে শুরু করে, সুন্দরবন ডেভেলপমেন্ট অথরিটি থেকে শুরু করে, গঙ্গাসাগর মেলা কর্তৃপক্ষ থেকে শুরু করে, ভারত সেবাশ্রম সংঘ থেকে শুরু করে, যত এনজিও আছে, কলকাতাও গঙ্গাসাগর মেলা কমিটি আছে, ক্ষত্রিয় সমাজ থেকে শুরু করে, বিহারী সমাজ থেকে শুরু করে, সমস্ত সম্প্রদায়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যেই প্রায় 1,10,00,000 মানুষ ক্রস করে গেছেন, পার হয়ে গেছেন। একটা ভিজুয়ালের প্রবলেম হয়েছিল, আমরা সঙ্গে সঙ্গে শর্ট আউট করে দিয়েছি। এখনো প্রায় 27,000 মানুষ আছেন, যারা একটু থাকতে চায়, দেখতে চান, তাদেরটা আমরা আস্তে আস্তে করে দেবো।
আগামীকাল পর্যন্ত 5 লক্ষ টাকা করে ইন্স্যুরেন্স আছে। এত বড় একটা জলের উপর দিয়ে মানুষকে নিয়ে যাচ্ছি, একবার ভাববেন না কি করে কাজটা করা হলো? আমরা তো খুব ম্যাজিক জানি না, কিন্তু আমরা এটা জানি মনিটর ঠিক মতো করলে এবং হার্ড ওয়ার্ক করলে তার কোনো বিকল্প নেই। এক একজন পুলিশ, এক একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, ইভেন আমার মন্ত্রী, 10-12 জন মন্ত্রী রাত জেগে দিন জেগে কঠোর পরিশ্রম করে যে কাজ তারা করে আমাকে উতরে দিয়েছে, আই স্যালুট টু দেম। আমি তাদের একটা করে অ্যাপ্রিসিয়েশন লেটার এবং একটা মেমেন্টো দেবো। ঠিক আছে, অনেক খবর দিয়ে দিলাম আজকে। যখন বলেছেন আমি মাঝে মাঝে আসবো, বাট ওয়ান কন্ডিশন, নো ডিস্ট্রাকশন। আর একটা হচ্ছে, আমি যেগুলো বলবো আমি ভাইটাল খবর বলবো, প্লিজ দয়া করে এই খবরগুলোকে, আপনাদের সব জায়গাটাই নিয়ে নিচ্ছে কেউ কেউ, আমরাও তো মাঝে মাঝে একটু জায়গা পেতে পারি। যদি জায়গা হয় আপনাদের, তাহলে এই জায়গায় এগুলোকে সংযোজন করবেন। অনেক ধন্যবাদ। রেল চিঠিটা রেল চিঠিটা পিডব্লিউডি দিয়েছে, কবে দিয়েছে তোমরা দেখে নাও, তোমাদের আমি কপি দিয়ে দিচ্ছি। কপিটা দিয়ে দাও একটা। কোথায় হবে এশিয়ান গেমসটা, কোথায় হবে? কোনটা গেমস না রে বাবা, উইনার্স এর প্রাইজ। এটা প্রোগ্রামটা নেতাজি ইন্ডোর বা ধনধান্যে হবে, আমরা দেখে নেবো। অনেক সময় নেতাজি ইন্ডোর তো মানুষ বুক করেন, সেই সময়টা আমরা তাদের ডিস্টার্ব করি না। সুতরাং ধনধান্যে যদি খালি থাকে, ধনধান্যে হবে বিকেল 4টে। চিঠিটা দিয়েছে 20/11/2023। আমি জানতাম না, বাট কাগজে রিপোর্টটা দেখেই এটা রেল বিকাশ নিগম পরিষদ দিয়েছে, মানে RVNL মেট্রো, তো যারা মেট্রো করছে। তো চিঠিটা এসছে আমার কাছে, আসতে একটু লেট হয়েছে, কারণ 3-4টে ডিপার্টমেন্টের থ্রু ঘুরে এসছে। বাট এখন থেকে আমি সিস্টেম করে দিচ্ছি, এইসব ধরনের চিঠি ফার্স্ট আমার কাছে আসবে। এই মাইকটা দাও। হ্যালো, বলছি দিদি, হ্যাঁ বলো। দিদি, সব সম্প্রদায়ের জন্য আপনি প্রচুর কাজ করেছেন, এটা অভূতপূর্ব, বিশেষত অনুকূল ঠাকুরের জন্য করেছেন। দিদি, আমার প্রশ্ন হচ্ছে 22 তারিখে তো রাম মন্দিরের উদ্বোধন, ওই দিন সম্প্রীতি মিছিল করছেন, আপনি কোনো আশঙ্কা করছেন? আমি প্লিজ বলছি, আমি কোনো পাল্টা করছি না, আমি কোনো প্রতিবাদ করছি না। আমি সাধু সন্তদের মানি, আমি সাধু সন্তদের কথা শুনছি। আমি এখনো মনে করি এ ব্যাপারে আমার একটাই কমেন্টস, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। আমি সর্বধর্ম সমন্বয় করছি এই কারণে, তার পরের দিন নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, সেটাও ব্লকে ব্লকে পালিত হবে। আর আমি থাকবো নেতাজি স্ট্যাচুর সামনে, যেটা আমরা বরাবর করি। ইজ ইট ওকে? চলো, থ্যাংক ইউ।